আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে আমরা গোল্ডের চার্টকে অ্যানালাইসিস করব। আর আজকের তারিখ 20শে আগস্ট। তো আমরা গতকালকে ভিডিওতে যে অ্যানালাইসিসটা করছিলাম ওইটার রেজাল্ট কি ফার্স্ট আমরা ওইটা দেখি। তো আমরা গতকালকে ভিডিওতে অ্যানালাইসিস করছি, মার্কেট তখন এইখানে ছিল। আমি নিজেও এইখান থেকে বাই করছি, ভিডিও করার সময় এইখান থেকে আমি বাই করছি। তো মার্কেট এইখানে ছিল, আমি বলছিলাম যে মার্কেট আপে যাবে। তো চলেন ওইটা আগে দেখি। টেলিগ্রামে চলে আসি। আমরা টেলিগ্রামে আসার পরে এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল, আমি এখান থেকে বলছিলাম যে মার্কেট এখান থেকে আপে যাবে। তার আগে ভিডিও বানানোর আগে আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে আপে যাবে। তো এটা হচ্ছে সন্ধ্যায় রেজাল্ট। বুম, কত উপরে গেছে! টোটালি 1000 পিপস প্লাস উপরে গেছে এখান থেকে। মেবি 1300-1400 পিপসের মতো এখান থেকে আপে গেছে। তো আমি লিকুইডিটি বেস ট্রেড করি, আর আমি অ্যানালাইসিসও লিকুইডিটি বেস করি। যারা আগে থেকে আমার পুরাতন ভিডিও দেখেন, ভাই আমার প্রত্যেকটা ভিডিও উঠে, আপনি প্রত্যেকটা ভিডিও চেক করেন, প্রত্যেক দিনের অ্যানালাইসিসটা চেক করেন। একটা সিঙ্গেল ভিডিওতে বা একটা সিঙ্গেল ইস্যু আমি ভুল প্রমাণ হয়েছি কিনা বা আমি ভুল অ্যানালিসিস করছি কিনা আপনারা চাইলে চেক করে দেখতে পারেন, ইউটিউব ফেসবুক দুই জায়গায়। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, কারণ তিনি একটা ভিডিও বানায়, একটা ভিডিওর ভিতর সব মুভ দেখানো সম্ভব না। মার্কেট মাঝে মাঝে ওর মোমেন্টাম চেঞ্জ করে বা অন্যান্য মুভ দিয়ে থাকে। তো অবশ্যই মন চাইলে টেলিগ্রামে জয়েন করে থাকবেন, ওইখানে সকল প্রকার আপডেট আমি দিয়ে থাকি daily। আর এই সব কিছুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন হয় ডিসক্রিপশনে, নাহলে ইউটিউব ফেসবুক থেকে দেখলে কমেন্টে পেয়ে যাবেন। আর যদি আপনারা আমার লিকুইডিটি ক্লাসগুলো চেকিং করতে চান, তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের ডিটেলস দেওয়া আছে যে কী কী থাকবে, সব কিছুই লিকুইডিটি। আর একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে লিকুইডিটি ছাড়া কিছুই কাজ করে না, সত্যি কথা বলতে। মার্কেটে একটা ক্যান্ডেল মুভ করবে তো ওইটার লিকুইডিটির যত, মনে রাখবেন। ওকে, এইখানে কি কতগুলো ক্যান্ডেল আসছে, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি বসে বসে এক্সপ্লেন করতে পারি, প্রত্যেকটা ক্যান্ডেলকে। আচ্ছা যাই হোক, আজকে মার্কেট কি করবে তো আমরা ওইটা দেখব। আর আপনারা চাইলে আমার ক্লাসগুলো চেক, মাইন্ড ব্লোয়িং ওইখানে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন এই বিষয়টা হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করব আজকের মার্কেটটাকে। তো আমরা এখানে একটা কাজ করি, দুই পাশে একটা মার্ক করে দিই, এটা হচ্ছে রেঞ্জের ভিতরে রয়েছে মার্কেট। আর যেহেতু এতখানি উপরে উঠছে, আর মার্কেট হচ্ছে মার্কেটের মোমেন্টাম বলেন বা যাই বলেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডে চলতেছে, বুঝছেন? মার্কেট এখন এখন যদি আমরা এখানে দেখি, 1 ঘন্টা ওইভাবে কিছু দেখার নাই, নিচের সাইডে কোনো লিকুইডিটি নাই যে মার্কেট নিচে আসবে আবার। তারা আমরা এখন একটা 4 আওয়ার দেখি, 4 আওয়ার কি করতেছে। দেখেন নিচে যদি আসে মার্কেট, তো নিচে কত দূর আসতে পারে দেখেন, একটা সাপোর্ট এরিয়া মার্ক করে দিলাম। যেহেতু এতখানি উপরে উঠছে, এতখানি নাও নামতে পারে নিচে। আর এই যে নিচে না, এটা নামতে পারে কখন? উপরের সাইডে যে লিকুইডিটি গুলো আছে ওইগুলো যদি ক্লিয়ার করে, দেন মার্কেট নামতে পারে। ওকে, তো 4 আওয়ার ওইভাবে কিছুই বলার নাই, মার্কেট একটু সাইড ওয়েজে পড়ে থাকার ট্রাই করবে, যেমনটা এই সমস্ত জায়গাতে পড়েছিল। আমরা যদি একটু অন ডেতে যাই, মেইন হচ্ছে আমাদের অন ডে একটু দেখতে হবে। তো আমি মার্কেট যখন এইখানে, তখন আমার প্রতিদিনের ভিডিও তো চেক করে আপনারা জানতে পারেন, আমি তখন থেকে বলতেছি মার্কেট আপে যাবে। মার্কেটে একটা রেজিস্ট্যান্স লাইন আছে যদি বলি, দেখেন আমার যে লিকুইডিটি ওইগুলো আমি অ্যাকচুয়ালি পাবলিকের আমি অ্যানালাইসিস করি না, শেয়ার করি না ওইটা। তো আমি আপনাদের সামনে ইউটিউবে বা পাবলিকালি যেটা করি ওইটা নর্মালি আমি অ্যানালাইসিস করার ট্রাই করি। আর আমার মেইন যে অ্যানালাইসিস ওইটা থাকে আলাদা, আচ্ছা ওইটা পাবলিকালি আমি করবো না, ওইটা একটু মানে খাতারনাক লেভেলের ওইটা। আর ওইটা যারা প্রিমিয়াম আছে তারা খুবই ভালোভাবে জানে ওইটা কিভাবে কি, তারাই অ্যাকচুয়ালি জানে যে কোথায় কি ট্রেড করতে হবে, কোন ক্যান্ডেল কিভাবে মুভ করবে আগে থেকে জানে। আর মার্কেট কোথায় কোথায় যাবে এইটাও তারা জানে। আচ্ছা যাই হোক, এই সমস্ত পয়েন্ট অব্দি যেতে পারে 4550 মিনিমাম, তো এই পয়েন্টে যাবে, এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইন, এই সমস্ত পয়েন্টও যাইতে পারে। ওকে, তো মার্কেটকে আমরা দেখবো এরকম ভাবে, হয়তোবা মার্কেট একটু পুল ব্যাক নিয়ে ট্রাই করতেছে, একটু পুল ব্যাক নিয়ে হয়তো এই সমস্ত লাইনে আসতে পারে, দেন মার্কেট আবারও আমরা আপসাইডের দিকে দেখতে পারি। ওকে, এরপরে মার্কেটে একটা ক্রাশ হয়তো বা আমরা দেখতে পারি, তাও বেশি দূর না, সাইড ওয়েজে পড়ে থেকে তারপরে হয় ক্রাশ, না হয় বা ওইটা অনেকদিন আসতে 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 অনেকদিন লাগবে, তারপরে না হয় উপরের দিকে দেখতে পারি। এই হচ্ছে টোটালি স্ট্রাকচার, এরকম ভাবে কিছু একটা তৈরি করে মার্কেট এখন থেকে। আর মার্কেট এখন থেকে অল টাইম হাই দেখবো। মার্কেট যেহেতু আপে একবার গেছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে মার্কেটের, তো আস্তে আস্তে আমরা অল টাইম হাই দেখতে পারি। আর না হলে আমরা মিনিমাম কি উপরে যে রেজিস্ট্যান্স লাইন আছে এই সমস্ত লাইন অবধি মার্কেটকে আমরা দেখবো।
তো সময় লাগবে অত দিন যাইতে, যেহেতু এটা ডেইলি টাইম ফ্রেম। ওকে, আমরা এবার অন আওয়ারে শিফট করি। তো অন আওয়ারে যদি দেখি এইখানে অ্যাকচুয়ালি একটা সাপোর্ট লাইন তৈরি করছে স্ট্রং। এখানে এইখান থেকে আবার আপের জন্য আমরা দেখতে পারি মার্কেটকে, সাময়িক সময়ের জন্য আমরা আপ সাইডে দেখতে পারি। এই হচ্ছে টোটালি অ্যানালাইসিস হবে। এই ছাড়া মার্কেট মনে রাখবেন, যদি উপরে নাও যায় মার্কেট সাইড ওয়েজ পড়ে থাকবে, যেহেতু কালকে এত বড় একটা মুভ দিছে। লাস্ট 2 দিনে মার্কেট ছিল হচ্ছে সাইড ওয়েজ। এই দেখেন, লাস্ট 2 দিনে মার্কেট ছিল সাইড ওয়েজ। তো তারপরে গতকালকে হচ্ছে মেইন মুভটা আসছে আসছে মার্কেটে। তো আজকে ভিডিও এই অবধি। অ্যানালাইসিস করার মতো তেমন কিছুই নাই, মার্কেট সাইড ওয়েজে বা আপ সাইডেই দেখবো, ডাউন সাইডে দেখার মতো কিছু নাই। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।